ওমানের ভিসা কবে খুলবে? ওমান বর্তমান কাজের অবস্থা কি? বন্ধুরা, ইউটিউবের কমেন্ট বক্সগুলো চেক করে ইতিমধ্যে অনেকগুলো ভাইয়ের প্রশ্নের মধ্যে দেখতে পেলাম ওমান সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য বলেছিলেন। এই প্রশ্নগুলোর মধ্যে বেশিরভাগ প্রশ্নগুলো করেছিলেন ওমান ভিসা কবে খুলবে এবং কি ওমানের বর্তমান কাজের অবস্থা কি, এই সম্পর্কে ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে আপনার করা এই প্রশ্নের উত্তরই জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব, পেজ দি বেল আইকন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, চলে আসলাম ইন্টুর পর। কথা বলছিলাম ওমানের ভিসা কবে খুলবে এবং ওমান বর্তমান কাজের অবস্থা কি। ওমান সরকার কর্তৃক বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিতের ঘোষণার 3 মাস পেরিয়ে গেলেও এখনও চালু করা হয়নি এই ভিসাটি। সংশ্লিষ্টদের ধারণা নিকট ভবিষ্যতেও এই ভিসাটি চালু হওয়ার সম্ভাবনা খুবই কম। এতে করে ওমানের শ্রম বাজারে বাংলাদেশি কর্মী পাঠানো এই মুহূর্তে বন্ধ রয়েছে। ভিসার অপব্যবহারের অভিযোগে গত 31 অক্টোবর 2023 বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছে ওমান সরকার। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি সূত্রে জানা গেছে, কবে নাগাদ এই ভিসা চালু হতে পারে তা একেবারেই অনিশ্চিত। ভিসা চালুর জন্য গত ডিসেম্বর সরকারের পক্ষ থেকে ওমানে একটি খসড়া সমঝোতার স্মারক পাঠানো হয়েছিল, কিন্তু এ ব্যাপারে ওমান সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই ভিসা বন্ধের ফলে ওমানে কর্মরত প্রায় 4 লাখ বাংলাদেশি শ্রমিকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। অনেকেই চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। এছাড়া নতুন করে কাজের সুযোগও বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ওমান সরকারের সাথে দ্রুত যোগাযোগ করে ভিসা চালুর ব্যবস্থা নেওয়ার জন্য জোর দিচ্ছে। মূল শ্রম বাজারের প্রায় 10% কর্মী হারিয়ে ওমানে শ্রমিক সংকটের আশঙ্কা দেখা দিতে পারে। গত বছর 1,27,883 জন কর্মী তৃতীয় শ্রম বাজার, যার মূল্য শ্রম বাজারের 9.80% বন্ধ হয়ে যাওয়ার পর এই সংখ্যা দেখা দিয়েছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এই শ্রম বাজার পুরোপুরি বন্ধ হয়ে গেলে এবং নতুন শ্রম বাজার খোলা না হলে ওমানের জনশক্তি খাতে সংকটজনক পরিস্থিতির তৈরি হতে পারে। ওমানের বর্তমান কাজের অবস্থা কি? ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য উদ্বেগজনক পরিস্থিতি। প্রায় 5 লাখ টাকা খরচ করে ওমানে আসা অনেক কর্মী কাজ না পেয়ে দীর্ঘদিন বসে থাকতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে ওমানে বাংলাদেশ দূতাবাস। এই হতাশায় অনেকে নানা ধরনের অবৈধ কাজে জড়িয়ে পড়েছেন, এমনকি ওমানি নাগরিকদের মারধরের অভিযোগও উঠে এসেছে। এই পরিস্থিতি সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ ও ওমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, ওমানে কর্মরত সকল বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান নিশ্চিত করা এবং নতুন কর্মস্থান তৈরি হওয়ার পরই বন্ধ হওয়া ভিসা চালু করা উচিত। বন্ধুরা, অনেক ঘাটাঘাটি করার পরে এই মুহূর্তে ওমান সম্পর্কে এতটুকুই জানতে পেরেছি। বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। ওমানের ভিসা কবে খুলবে এবং ওমানের বর্তমান কাজের অবস্থা কি। বন্ধুরা, ন্যাশনাল আইডি কার্ড এবং কি পাসপোর্ট নিয়ে জটিলতা, এই সংক্রান্ত সমস্যার মধ্যে যারা ভুগছেন তারা দয়া করে আই বাটন ফলো করে এবং কি অ্যান্ড স্ক্যানের ভিডিওগুলো দেখে এই সকল সমস্যা থেকে আপনি সমাধান নিতে পারেন। সর্বশেষ একটি কথা বলে রাখি, যারা পাসপোর্ট করতে চাচ্ছেন ঘরে বসেই এবং কি চাচ্ছেন কোনো সমস্যা এবং কি কোনো ঝামেলা আপনি নেবেন না, তাহলে স্ক্যানে থাকা নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনার পাসপোর্টটি আমরাই করে দিতে পারবো, আপনার কোনো প্যারা নিতে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্টস বক্সে। বন্ধুরা, আপনার যদি মনে হয় এই ভিডিওটি হেল্পফুল এবং কি আপনার আত্মীয় স্বজন এই ভিডিওটি দেখে সচেতন হতে পারবে, তাহলে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্তই। আমি চেষ্টা করব এভাবেই সরাসরি মাঝে মাঝে আপনাদের সামনে এসে গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আপডেট দেওয়ার জন্য। তো বন্ধুরা, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।